কি নাম ভাই বলেন? আমার নাম মোহাম্মদ সৌরভ আলী শেখ। আচ্ছা, আপনার কে বাড়ি? আমাদেরই বাড়ি। হ্যাঁ, আপনার আব্বার নাম কি? মোহাম্মদ জমশেদ শেখ। আচ্ছা, এই ঝিলিক কি হয় আপনার? ঝিলিক নাতি মেয়ে। হ্যাঁ, নাতির মেয়ে। হ্যাঁ, মানে কি নাতি মেয়ে, আমার নাতি মেয়ে। আচ্ছা, মানে কি ঘটছে একটু বলেন। ঘটনার মধ্যে আমাদের পাশে একটা ছেলে বয়স মহিরুদ্দিন বিশ্বাস, মানে বয়স হলো 60 বছর, আর আমার নাতি বয়স হলো 14 বছর হবে বয়স। হ্যাঁ, তাতে ধরে বা আপনার মাঠের থেকে তাকে ধরে নিয়েছে মুখ আটকা, ধরে এক গোয়ালঘর পিছনে গোয়ালঘর ছিল, গোয়ালঘর নিয়ে তাকে ইজ্জতে এবার হামলা করছে। তখন মেয়েটির পাওয়ার পরে ওখান যখন চিৎকার দিছে, তখন ওই মহিরুদ্দিন যে বউ ওই সে আসে ওনাকে গাবলাদের বাইরে সারা নিয়ে আসছে। সারানোর পরে আমাদের মেয়ে বাড়ি এসে বা কাঁদাকাটি সিঁড়ি পড়ছে। আমি সব তথ্য নেওয়ার পরে ঘটনা সত্য, তখন আমি আইন আশ্রয় নিছি। আচ্ছা, আপনার কে সুস্থ? আমরা বিচারটা আমাদের যখন আমরা গ্রামে বসবাস করি, আমাদের গ্রামের মান সম্মান আছে, আমাদের গ্রাম সমাজ আছে, আমরা যাতে এই ধরনের ঘটনা ঘটে, আমরা সূক্ষ্ম সুন্দর সূক্ষ্ম একটা বিচার আমরা চাই। বিশেষ চান কার কাছে? সরকারের কাছে মাধ্যম দিয়ে, মানে আইন শৃঙ্খলা বাহিনী প্লাস এই সরকারের কাছে আপনি সুস্থ বিচার চান? হ্যাঁ, সূক্ষ্ম বিচার চাই। মানে এই অপরাধীর? জি 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 জি। হ্যাঁ, অপরাধীর নাম কি? মহিরুদ্দিন বিশ্বাস। মহিরুদ্দিন বিশ্বাস। তাহলে আপনি যে জবানবন্দি দিলেন, এটা তো আপনার সঠিক কথা বললেন? সঠিক কথা। তাসলিমা। আচ্ছা, এখন আপনার স্বামীর নাম কি? আচ্ছা, এবার বলেন যে ঝিলিক কি হয় আপনার? কি ঘটছে একটু বলেন। ঘটনা কবে ঘটছে? সোমবারে কয়টার দিকে? 11টার দিকে। কি ঘটছে একটু বলেন। আমার মেয়ে কুড়চারা লাগাইতেছিল, কুড়চারায় পানি দিতেছিল, সে ওই মহিবার ডাকছে ঝিলিক, এদিকে সাপ। তো তুমি মিথ্যাটা কাউকে কয় না, মিথ্যা কথা না, এদিকে সাপ। ওই বাটার হাতেও লাঠি, আমার মেয়ের হাতেও লাঠি। লাঠি নিয়ে আগে নিয়ে যাইতেছে, কয় এদিকে এদিকে, কয় কোথাটা সাপ, কয় সাপ, কয় সাপ, কয় এদিকে দেখবে। হ্যাঁ, সে লাঠি নিয়ে পাজা করে ধরে হারে মুখ আটকা কি করে গোয়াল করে নিয়ে গেছে। মুখ আটকাইছে কেডা? ওই মুহাব্বার। হ্যাঁ, তার গোয়াল করে নিয়ে গেছে। তারপর কি হলো বলেন। তারপর নিয়ে গেছে, তারপর ওনার বউ আইছে, বউ আসে হারে কি করছে, গাবলা দিয়ে করছে, সে ওনার বউর মুখ আটকা দিচ্ছে। মুখ আটকা দিল কেডা? ওই মুহাব্বার। মহিবার। তৎক্ষণ আপনার মেয়ে কি চিৎকার টিৎকার দিছিল? চিৎকার দিয়ে মুখ আটকা ধরে রাখছে। আপনার কাছে কিছু বলছিল? আপনার মেয়ের সাথে কি খারাপ কিছু ঘটছে? না, কিছু ঘটেনি, না, শুধু ওই ঘরে নিয়ে মুখ আটকা ধরছে, এই আর তো কিছু নেই। না। আচ্ছা, কি নাম আপনার? তাসলিমা। তাসলিমা। আপনি এই বিষয় নিয়ে কি থানায় কোনো অভিযোগ করছেন? কাগজ আছে কাছে? আছে। আচ্ছা, তাহলে আমার কাছে জবানবন্দি দিলেন, এটা তো সঠিক? সঠিক। আচ্ছা, আপনার ওই আচ্ছা, আপনার বয়স কত হবে? 720। আচ্ছা, কি করছে বলেন দেখি একটু। এই আপনার যে নাতির নাম কি? ঝিলিক। ঝিলিক। বয়স কত? 12 বছর। কি করছে একটু বলেন দেখি ঝিলিকের সাথে। আমি বাড়ি ছিলাম না, আমি বাড়ি এসে বউ আমার হাতে রাগারাগি করলে হাসে বললাম যে এই ঘটনা। কয় তারিখের ঘটনা? আর কয় তারিখে আমি কব কবি করি, আমি তারিখ মারিখ তো যাইনি। তা তো কয়দিন আগে বা কি বার ছিল? সেদিন কি বার ছিল? মঙ্গলবার ছিল। মঙ্গলবার। আচ্ছা, কি শুনলেন? সোমবার বনে। সোমবার ছিল। আচ্ছা, সোমবারে কি ঘটছে বলেন একটু। সোমবার এখন আমার নাতি না কুই গেছে পানি দিতেছে বলে, মহিবার এসে খারা আছে, তো মানে কইছে তুই হানতে হর, তুই এখানে এসেছিস হর, তুই হানতে হর। তারপরে হরিয়েও গেছে, হরিয়ে যাওয়ার পরে লোক কইছে যে এই কতবার সাপ রে, কতবার সাপ। ও আবার দৌড় হয়ে নাটি একখান নিয়ে গেছে। ওই ঝিলিক যা হারে হাফ টাপ দেয় না, যাই তুই আমার মিথ্যে কথা কার লিখে, মিথ্যে কথা কাটছে, মিথ্যে কথা কাটছে। সেই সব মানে মুখ আটকা ধরে পাজা করে বলে গোয়াল করে নিয়েছে। এই ফোন তুই আমি শুনলাম বাড়ি। ওর সাথে কোন খারাপ কিছু হয়েছে? না বেনে, আমি হুইচ করছি আমার নাতিনের কাছে কালি। খারাপ কিছু হয়নি? না। এর ভিতরে দুই বউ চলে আইছে, ওই বউ আসি মানে কার বউ চলে আইছে? বউ চলে আইছে, মহিবার বউ আসে দেখি আইলো গাবলা দেবে পিটিছে। মহিবারের বোর নাম কি? জমেলা। আচ্ছা, গাবলাদা পিটিতেছে কারে? ওই জমেলা ইরা মহিবারে পিটাইতেছে, মহিবারের বউ মানে শাসন করতেছে। হ্যাঁ হ্যাঁ, এটা আমার নাতিন ছিল। আচ্ছা, ধন্যবাদ। বংশধর। আমার নাম রহিমা। নুচ্ছে কারা? নুচ্ছে
ওরা 3 ভাই নিচ্ছে। নাম বলেন। নাম বলে মহিবরের 1 নম্বর, গোদন 2 নম্বর, আর ওহা বলে 3 নম্বর। 3টে ভাই খারাপ। আপনি জানেন? হ্যাঁ জানি না। আরে গদন আপনার কি হয়? কিছুই নেই। স্বামী হয় না? স্বামী নেই। তা বাসুরির নামে মিথ্যা কথা বলেন কে? বাসের নামে মিথ্যে কথা বলে, এই যে সবাই মিথ্যে কথা বলে। ওই 2বার করে ওই ভোটা বেশি মামলা হইলো, ওই একবার নেংড়ি করলে আবার ফিরে যে পাহাড়ওয়ালা করলে গেলেও মিথ্যে। চেয়ারম্যানের কাছে যান। আচ্ছা, এখন ওই যে মহিববার ভাই আপনার কি হয়? স্বামী হয়। কি ঘটছে একটু বলেন দি। সে ধরেন ওই পাশের বাড়ির শাহিনীর মেয়ে, ধরেন নাতি নয়, ওই মেয়েরা মোবাইল নিয়ে টানাটানি করে, ওই দাদার হাতে শয়তানি করে, আর ওই তো চাতুরি মাতুরি করে। তাই আমি এবার আমার স্বামী আগে গেছে গোয়ালঘরে, আমি তার 5 পাক দিয়েছি। ওই মেয়ে 5 কোনা দা এসে মানে ঘরে গেছে, আমার দেহে নেই। ওই মেয়ে আমার দেহে নেই, ঘরের ডর করলে খারায় ওই ধরেন ওই মোবাইল দিয়ে পকেটে মোবাইল টাকা ওইটা টানাটানি করতেছে। কার পকেট থেকে? আমার স্বামীর পকেট থেকে। আপনি নিজে দেখছেন? হ্যাঁ নিজে দেখছি। দেখার পরে আমি ঘটনা কয়টা দিক? 12টার দিক। মানে গতকাল দুপুর 12টায়? হ্যাঁ, দুপুর কাল ছিল 6 তারিখ। হ্যাঁ। আচ্ছা, ঘটনা কোথায়? আমার গোয়ালঘরের সামনে। গোয়ালঘরের সামনে? হ্যাঁ। আচ্ছা, ওই মেয়ের বয়স কত? 10-12 বছর বা 12-13 বছর। পড়াশোনা করে কোথায়? ওই খৈম স্কুলে। হ্যাঁ বলেন, তারপর কি দেখলেন আপনি? তারপর আমি দেখলাম ওই টানাটানি করতে করতে ধরেন মোবাইলটা পকেটে তো পড়ে গেল। তাও আমি আবার করতেছি যে একই অভ্যেস, ফুলাফানকে দাদা ওই যে শয়তানি করার লাগবি, এই যে মোবাইলটা ফাইটে ভাঙি চুরি গেল, এখন কী করবো? তো তার বাপ মার কাছে কইলি তো তারা কিছুই গিরাজ্য করে না। ফুলাফানি শুধু দমুক দামকে দিবি না, মায়ও দেয় না, দাদিও দেয় না, বাপেরাও দেয় না। আমরা যদি একটা কবের যাবে না, তাই তো কবে না যেতে আমাদের বদনাম করতেছে। তা আমি তারপরে যা তার মার কাছে বিচার দিয়েছি যে তোমার মেয়ে আমার স্বামীর মোবাইলটা ভাঙিয়ে ফেলাইছে, তুমি সাল ফলের এটা শাসন বাসন করো না, একটু দেখ। আপনি 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 বললেন কার কাছে যা? তার মার কাছে যা। আপনি বিচার দিলেন? হ্যাঁ। আচ্ছা, এই বিচার দেওয়ার পরে ওর মার কি কোনো কিছু বলছে, খারাপ কিছু বলছে আপনাকে? না না, কিছুই বলেনি। না। সেখানে কি আরো কোনো লোকজন ছিল? না, কেউ শুধু ছিল ওর মাই ছিল? ওর মাই। ওর মার নাম কি? ওর মার নাম হলো, ওর মার নাম কি তা তো। আচ্ছা যাক, মানে ওর ওই মেয়ের মা, হ্যাঁ মেয়ের মার কাছে, মানে শাহিনীর বউ, শাহিনীর বউ, তারে জানাইলেন। আর ওই মেয়ের নাম কি বললেন জানো? ঝিলিক। ঝিলিক। হ্যাঁ। তখন ওর মা কিছু বললো না? না, কিছু এই পর্যন্ত শেষ? হ্যাঁ। পরবর্তীতে আপনার বাসায় পুলিশ আসলো কখন? পুলিশ হয়েছে না, তার পরের দিন পুলিশ এসে, তার পরের দিন পুলিশ এসে সহেতে হ্যাঁ কয়টায় আমি বাড়ি ছিলাম না, আমি তো এটা কয়টার থেকে আমি হাসপাতালে চলে গেছি। তার সাথে আর আমার কোনো কথাবার্তা। ঘটনা পরশু দিন কর? হ্যাঁ হ্যাঁ, পরশুর দিনটা। আচ্ছা, তাহলে আপনার নাম হলো? জমিলা খাতুন।